আসসালামু আলাইকুম। ব্রাজিল তো অলরেডি হেরে বিদায় হয়ে গিয়েছে, কিন্তু একজন রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছে গোলকিপার নাইল্যান্ড। কি করেছেন এই গোলকিপার? সব থেকে বড় অঘটনটাই ঘটিয়েছেন এই নাইল্যান্ড। 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে কাঁদিয়ে বিদায় করেছেন এই চীনের প্রাচীর খ্যাত নাইল্যান্ড। তিনি যে 5টা দুর্দান্ত সেভ করেছেন, এই 5টা সেভের না হলে অন্তত ব্রাজিল 3টা গোল দিতেই পারত। চলুন একটু আলোচনা করে দেখা যাক। গুনে গুনে 5টা গোল সেভ করেছে নাইল্যান্ড। সেগুলো আসলে গোলই ছিল, মিনিমাম 3টা গোল তো ছিলই। আমি আপনাদেরকে বলছি সেটা আমার অ্যাসেসমেন্ট অনুযায়ী, কিন্তু ডিরেক্ট 3টা গোলের কথা বলছে সফটওয়্যার, যে 3টা গোল খেতেই পারতো নাইল্যান্ড এবং বাঁচিয়েছে দুর্দান্ত 3টা গোল, আর 5টা শট অন টার্গেটে ঠেকিয়েছে এই নাইল্যান্ড। নাম্বার ওয়ান, সব থেকে বেশি আলোচনা যেটা হচ্ছে সেটা হচ্ছে স্পট কিকে গোল করতে ব্যর্থ হয়েছিল ব্রুনো গিমারাইজ। কিন্তু আপনি যদি এই জিনিসটা দেখেন যে আসলে কি সে প্রপার মিস করেছে, নাকি এর পূর্ণ ক্রেডিট আপনি গোলকিপার নাইল্যান্ডকে দিবেন। ব্রুনো গিমারাইজের প্ল্যানটি তিনি সেভ করেছেন এবং প্ল্যানটি সেইবার সময় একদম পজিশন ওয়াইজ দাঁড়িয়েছিলেন। জাস্ট শট নেওয়ার আগে পজিশন চেঞ্জ অ্যান্টিসেপটিক করে তারপর তিনি গোলটি সেভ করেছেন। এবং এনরিকের ব্যর্থতার চেয়ে আমি বলবো যে নাইল্যান্ডের পজিশন যেভাবে সামনে এগিয়েছিল, এনরিকের কাছে বার পোস্টে আসলে পুরোপুরি ছোট হয়ে গিয়েছিল। আপনি যদি চিন্তা করে দেখেন যে বাম প্রান্ত থেকে যখন ক্রসটা এসেছে, দেন একটা হেড দিয়েছে, ওই পার্টিকুলার সময় থেকে আপনি যদি গোলকিপার নাইল্যান্ডের পজিশনটা একটু লক্ষ্য করে দেখেন যে ইট ওয়াজ ট্রুলি অসাম পজিশনটা, এবং কখন তার আগাতে হবে। এবং একটা কথা বলি যে গোলকিপার এগিয়ে অপোনেন্টের এত কাছে চলে গিয়েছিল যে বারপোস্টটা অনেক ছোট মনে হচ্ছিল। এটা অবশ্যই প্রকৃত গোলকিপারের এটা বেসিক হিসেবেই ধরা হয়। নাইল্যান্ড বিখ্যাত একটা গোল সেভার আছে, যখন তিনি ভিলানে খেলতেন সেখানে আপনি গোল সেভ করার এই মুহূর্তটা আপনি সেখানে দেখবেন। তিনি পুরোপুরি বার পোস্টে ভিতরে ঢুকে গেছেন, কিন্তু এই জায়গায় যে কারণে আসলে গোলটা দেয়া হয় নাই সেটা হচ্ছে তিনি গোলটা বার পোস্টের বাইরে থেকেই ঠেকিয়েছেন। আমরা জানি যে গোল হতে গেলে একটা বলকে তার কার্ভেচার সহ পুরোপুরি গোল লাইনে অতিক্রম করতে হবে। এখন এই ম্যাচটায় আসলে গোল লাইন টেকনোলজি ঠিকমতো কাজ করে নেই এবং গোলটা বার পোস্টের বাইরে বলেই মনে হচ্ছিল। 3 নাম্বার আরেকটি গোল যেটা বলবো সেটা হচ্ছে যে একটা বল হঠাৎ করে উপর দিয়ে চলে এসেছিল, জাস্ট লাস্ট মোমেন্টে একটা ফিঙ্গার টিপ দিয়ে একটা গোল বাঁচিয়ে দিয়েছেন। এটাও গোল হতে পারতো, এবং এরকম গোল একটা টিমের আসলে ম্যাচ হেরে যায় বা ম্যাচ থেকে ছিটকে যায়। ভিনি জুনিয়রের গোলটা যদি চিন্তা করি, ভিনি জুনিয়র যেভাবে বাঁ দিক থেকে ঢুকেছেন, ঢুকে তারপর যেভাবে মেরেছেন, ওটাও পজিশনিংটা পোস্টকে যেভাবে তিনি আগলে রেখেছেন নিচু বল, সেটা যেভাবে বা পা দিয়ে সেভ করেছেন, সবকিছু মিলে নাইল্যান্ড হি ইজ ট্রুলি অ্যামেজিং। এবং আমি বলবো না যে ব্রাজিল খারাপ খেলেছে, ব্রাজিলের প্ল্যান শুরু থেকেই ছিল যে নরওয়ের পায়ে বল দিয়ে খেলা, এবং যখন ওরা বলটা লুজ করবে তখনই কাউন্টার অ্যাটাকে গিয়ে গোল দেওয়া। কাউন্টার অ্যাটাকে যাওয়ার চান্সগুলো তো আসলে নিতে হবে, চান্সগুলো ব্রাজিল মিস করেছে। ফার্স্ট হাফে ব্রাজিলের ম্যাচ থেকে ছিটকে গেছে, সেকেন্ড হাফে যে প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে ফিনিশিং এর আশ্রয়ে যে কাজটা করেছেন, রায়ানকে উঠিয়েছেন এবং নেইমার আর ওদিক থেকে এনরিককে নামিয়েছেন। এখন নেইমার এনরিককে নামানো অসুবিধা, সেটা হয়েছে একসঙ্গে দুজন, কেউই কিন্তু নিচে ডিফেন্সিভ প্লে করে না, তার মধ্যে আপনি রায়ানকে ওপাশ থেকে উঠিয়ে নিয়েছেন। সো যেটা হয়েছে, ওই বাম দিক থেকে নাম্বার 21 যিনি 2টা অ্যাসিস্ট করেছেন, পুরো খেলায় নরওয়ে কোনো ক্রস করে নাই, ওই সময় এসে 21 নম্বর তিনি একটা ক্রস করেছেন এবং আর্লিং হল্যান্ড ফিজিক্যাল এবং অ্যাবিলিটির জায়গায় নিয়ে তারপর তিনি গোলটা স্কোর করেছেন, এবং গ্যাব্রিয়েলের সঙ্গে 8 সেকেন্ডে যে গোলটা করেছেন সেটাও আলটিমেটলি একদম জায়গায় দাঁড়িয়ে পুরো ফাঁকা ছিলেন আর্লিং হল্যান্ড। ব্রাজিল চান্স ক্রিয়েট করেছিল, ইজি চান্স ছিল, বাট গোলকিপার যেভাবে সেভ করেছেন তিনি আসলে দেখিয়ে দিয়েছেন গোল কিভাবে সেভ করতে হয়। প্রথমে যে স্পট কিকটা সেটা তিনি যেভাবে করে সেভ করেছেন, সেখানেই ম্যাচটা মোড় ঘুরিয়ে দিয়েছেন এই গোলকিপার নাইল্যান্ড। তাই আমি বলবো গোলকিপার এই নাইল্যান্ড এবারে বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জেতার অন্যতম দাবিদার। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি
যখন হবে এই নাইল্যান্ড, তখন তার মনে একটাই চিন্তা থাকবে, দলকে সেমিতে ওঠানো। নাইল্যান্ডের এই দুর্দান্ত গোলকিপিং এ ব্রাজিল যখন কান্নায় জর্জরিত হয়ে বিদায় নিল, তখন একটা জিনিসই মাথায় আসতেছিল যে যদি এই 3টা সেভ না হতো তাহলে ব্রাজিল আজকে 3-2 যেতে ঠিকই কোয়ার্টার ফাইনালে উঠে যেত। আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন, ধন্যবাদ।